আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আমি খন্দকার হেলাল, সাবেক সিআইপি। আমি আবার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে, বিশেষ করে আমার প্রবাসী এবং যারা আমার সাথে রাজনীতি করে বা আমাদের রাজনীতির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি। কারণ দীর্ঘদিন প্রবাসে ছিলাম, দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত আছি, আলহামদুলিল্লাহ। তা আজকে আমি কেন দেশে আসলাম, আমি প্রবাসে কোন পজিশনে, কোন পদে কি করতাম, সব কিছু নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। আশা করি যারা আমাকে চিনেন বা যারা আমার সম্বন্ধে জানেন তারা আমার এই ভিডিওটা একটু শুনবেন, যদি সুযোগ থাকে। আর যদি সুযোগ না থাকে সমস্যা নেই। বাই দ্য ওয়ে, আমি 1994 সাল থেকে মিডল ইস্টের বিভিন্ন দেশ ঘুরে, বিশেষ করে সৌদি আরব বসবাস করেছি। সৌদি আরবে মক্কাতে আমার অবস্থান ছিল। আমি হোটেল, আবাসিক হোটেলের ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য আদার্স আরও অনেক বিজনেসে নিয়ে দীর্ঘদিন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নামে এবং বরকতে, সবার দোয়ায়, মা বাবার দোয়ায় খুব ভালো অবস্থানে ছিলাম। তো 1919 সালের শেষের দিকে 2020 সালের প্রথমে আমাকে দেশে কেন চলে আসতে হলো, তা আমি তখন অনেক কথা অনেককে বলতে চাইলেও বলতে পারি না। যেহেতু আমি 2010 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করেছি মক্কাতে। আমি 2010 সাল থেকে 12 সাল পর্যন্ত মক্কা প্রাদেশিক বিএনপির সহসভাপতি ছিলাম। পরবর্তীতে গিয়ে আমি সিনিয়র সহসভাপতি ছিলাম। এর আগে কিন্তু আমি যুবদলের সিনিয়র সভাপতি ছিলাম। পরবর্তীতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। এই আমার রাজনীতির সময়ের মধ্যে যারা দেশ থেকে এবং যারা বিদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, নেতাকর্মীবৃন্দ মক্কাতে বা মদিনাতে বা জেদ্দাতে হজ উমরা পালন করার জন্য গিয়েছে, তাদের অনেককেই আমি দেখেছি, চিনি, এবং ওরাও আমাকে অনেকেই চিনে এবং জানে। তা আলহামদুলিল্লাহ, আমি দলকে ভালোবাসি মনে প্রাণে। আমরা দল হচ্ছে আমাদের জন্য একটা নেশা। আমরা দলের জন্য কি করেছি না করেছি, কতটুকু করেছি, অনেক নেতাকর্মীরা জানে এবং দেখেছে। এখানে আমি মিথ্যা কথা বলে কোনো সুযোগ নেই। আমরা দলকে ডাইহার্ট, যেটাকে বলে অন্তর থেকে, আমরা দলের জন্য নিবেদিত একজন প্রাণ ছিলাম। তো আমি সংক্ষেপে বলবো, 2018 সালের স্বৈরশাসক আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নির্বাচনের পরে মক্কা প্রাদেশিক বিএনপির আন্ডারে এবং জেদ্দাতে এবং মদিনা শরীফের বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে আমি বলিষ্ঠ কণ্ঠে তখনকার এই ফ্যাসিবাদী সরকার বিরোধী বক্তব্য দেওয়াটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ। সেই বক্তব্যের জের ধরে আমাদের মক্কাতে বসবাসকারী কিছু আওয়ামী লীগের দুষ্ট, নষ্ট চরিত্রের কয়েকজন লোক আমার বিরুদ্ধে তারা প্রপাগান্ডা ছাড়িয়ে, আমার বিরুদ্ধে তারা অভিযোগ দিয়ে এমবেসিতে, আমার বিরুদ্ধে তারা বাংলাদেশ তখনকার অবৈধ সরকারকে জানিয়ে আমার বিরুদ্ধে তারা একটা অ্যাকশন নিল। ওই অ্যাকশনের পরিপ্রেক্ষিতে সৌদি আরবে, আপনারা যারা আছেন, যারা ওখানে বসবাস করেন, তারা জানেন সৌদি আরবের কিছু কিছু মুবাহেস যাদেরকে বলে, বা যাদেরকে বলে যারা একটু মানে অন্য চরিত্রের, কিছু সামান্য কিছু, তাদেরকে অল্প কিছুর বিনিময়ে তারা কিন্তু যে কোনো কারো ক্ষতি করতে প্রস্তুত থাকে। আর আপনারা জানেন, অনেকে হয়তো বুঝেন না, জানেন না, সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কিছু নেই। সৌদি আরবে চাকরি হচ্ছে নিজের কফিলের আন্ডারে চাকরি করতে হবে। আর যদি কফিলের আন্ডারে চাকরি না করে যদি আপনি আপনার ভাইয়ের কাছেও গিয়ে থাকেন, তখন যদি কোনো ধরনের চেকিং আসে, আপনাকে ধরতে তারা বাধ্য এবং দেশে পাঠাতেও তারা কোনো ধরনের দ্বিধা থাকে না। তো তদ্রুপ আমরা বড় ব্যবসা বাণিজ্য করতাম। অনেক হোটেল, আবাসিক হোটেল ছিল আমার মক্কা মিসফালা রোডে, ইব্রাহিম খলিল রোডে এবং জিয়াদে এবং অন্যান্য জায়গায়। এবং আমি পরবর্তীতে 2018 সালের শেষের দিকে বা 19 সালের প্রথম দিকে আমি জমজম টাওয়ারের মধ্যে একটা 9,500 স্কোয়ার ফিটের একটা সুপার মার্কেট ভাড়া করেছিলাম এক ভদ্রলোকের নামে। তো ওই ভদ্রলোক
আমার এই সুপার মার্কেটের কার্যক্রম দেখে এবং ওনার একজন ওনার আন্ডারে যে থাকে আমেল বা বাংলাদেশি, ওনার কুচক্রি বুদ্ধি পরামর্শ শুনে সে আমার এই সুপার মার্কেটটা আত্মসাৎ করার নিয়ত করে। সেই সুবাদে সব কিছু মিলে রাজনীতিক কন্ডল এখানে ব্যবসায়িক এবং শত্রুতামি করে আমাকে তারা পলিসি করে সৌদি আরব থেকে তাড়ানোর জন্য একটা উদ্যোগ নেয়, যেটা আমি পরবর্তীতে জানতে পারি। সেই কারণে গিয়ে এই রাজনীতির প্রতিহিংসায় পড়ে এই দুষ্ট আওয়ামী লোকের কয়েকজন লোকের এই রসনতায় পড়ে আমাকে দেশে চলে আসতে হলো। দেশে চলে আসার পরে আমি তাদের বিরুদ্ধে একটা কোর্টের মধ্যে একটা জিডি করে রেখেছিলাম। এই জিডি করার কারণে তারা দেশেও আমার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ প্রপকাণ্ডা, যথেষ্ট পরিমাণ দুর্নীতি, অত্যাচার, অবিচার, নির্যাতন আমার উপর চালায়। সব কিছু মোকাবিলা করে তারা আমাকে অনেক ধরনের হয়রানি করে। আমার বিরুদ্ধে একটা নোংরা টেলিভিশনের একজন নোংরা সাংবাদিক থেকে সামান্য কিছু টাকার বিনিময়ে আমার বিরুদ্ধে একটা প্রতিবেদনও করে। কিন্তু আলহামদুলিল্লাহ ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমি ওই সাংবাদিকদের বিরুদ্ধে একটা মামলা করতে, আইসিটি মামলা করতে পেরেছি এবং তার প্রতি যারা আমার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে তাদের বিরুদ্ধে আমি আমার ওই যে মামলা যেটা আমি অভিযোগ করেছি সেটাকে মামলা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ মামলা বর্তমানে হাইকোর্টে চলমান আছে, প্রক্রিয়াধীন আছে। তখন তিনি যার বিরুদ্ধে করেছি সে কিছু এমপি বা কিছু মন্ত্রী, কিছু পুলিশ অফিসার, প্রশাসনের লোক ধরে তার পক্ষে প্রতিবেদনটা নেয়, যেটা আমি পরবর্তীতে জানতে পারি। তা আলহামদুলিল্লাহ তখন আওয়ামী লীগ সরকার ছিল, দুষ্টু লোকগুলো ছিল, রাতের ভোটে হওয়া এমপি মন্ত্রী ছিল, তাদের জোর দেখিয়ে টাকার বিনিময়ে সেটা করতে পেরে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার, এই সরকারের আমলে আমি ইনশাল্লাহ আশা করি ন্যায্য বিচার পাবো এবং আমার হক আমি ইনশাল্লাহ উদ্ধার করতে পারবো। তো পরিশেষে যারা আমার ব্যাপারে না জেনে, না বুঝে, না কিছু অ্যানালাইসিস না করে মানুষের মুখের কথা শুনে যারা আমাকে ভুল বুঝেছেন, তাদেরকে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করব, যদি আমার লাইভে আমার জীবনে বিদেশে এবং দেশে কারো 1 টাকা নষ্ট করেছি, ক্ষতি করেছি, কারো থেকে 1 টাকা আত্মসাৎ করেছি, কাউকে কোনো ধরনের ক্ষতি করেছি প্রমাণ দিতে পারলে আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। এটা আজকে 5 বছর ধরে বলে আসতেছি। এখানে দেশে আসার পরে আমি একটা প্রবাসীদেরকে নিয়ে সংগঠন করেছি, যেটার নাম হচ্ছে চট্টগ্রাম প্রবাসী ক্লাব। আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আমাদের এই চট্টগ্রাম প্রবাসী ক্লাব আজ পর্যন্ত আছে। এখন বর্তমানে আমাদের মেম্বারের সংখ্যা হচ্ছে নিয়ার অ্যাবাউট 20,000, 20,000-এর কাছাকাছি। তো এই সংগঠনকে বন্ধ করার জন্য তারা অনেক পায়তারা করেছে, সরকারি বেসরকারিভাবে আমার প্রতি অনেক নির্যাতন, অনেক হুমকি ধমকি, অনেক ধরনের আমাকে অত্যাচার, নির্যাতন, ভয়ভীতি দেখিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি সব কিছুর ঊর্ধ্বে অনেক প্রবাসী ভাইদের সহযোগিতায় আজকে পর্যন্ত এই সংগঠনকে ধরে রেখেছি, টিকিয়ে রেখেছি। সেই সংগঠনের এখন বর্তমানে আমরা ঢাকায় হেড অফিস করেছি। আমি এখন ঢাকার সেই গুলশান 2-এর 86 নম্বর রোডের 5B বাড়ি থেকেই আমার এই ভিডিওটা করতেছি। তো প্রবাসী ভাইয়েরা আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, যে কোনো সময় ঢাকায় আসলে আমাদের অফিসে আসবেন, আমাদের কার্যক্রম দেখবেন। আমরা এই প্রবাসী ক্লাবের আন্ডারে কি কি কর্মকাণ্ড করতেছি, আমরা কতজন পরিবারকে বিধবা ভাতা দিই, কতজন পঙ্গুকে পঙ্গু ভাতা দিই, কতজন বয়স্ক লোককে বয়স্ক ভাতা দিই, কতজন মানুষের উপকার করতেছি, প্রবাসীর পরিবারের উপকার করতেছি এবং মামলা হামলা নিয়ে প্রবাসীদের পাশে কীভাবে দাঁড়িয়েছি, চিকিৎসা সেবা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে আমরা তাদের পাশে কীভাবে দাঁড়িয়েছি, সব কিছু আমাদের কাছে রেকর্ড আছে। আপনারা ঢাকায় আসলে আমাদের এই হেড অফিস আসবেন, আর চট্টগ্রাম থাকলে আমাদের অফিস হচ্ছে নিউ মার্কেট B ব্লক, বিপণীবিতার নতুন বিল্ডিংয়ে, ওইখানে যাবেন, বা ঢাকায় আসলে অফিসে আসবেন। আমি বিশেষ করে প্রবাসীদেরকে নিয়ে কাজ করছি দীর্ঘ অনেক বছর ধরে। ইনশাল্লাহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি শুধু প্রবাসী রিলেটেড, প্রবাসীদেরকে নিয়ে, প্রবাসীদের পরিবারের সুরক্ষা নিয়ে, প্রবাসীদের কার্যক্রম নিয়ে কাজ করব। যেহেতু আমি দীর্ঘ 2 যুগ 24 বছরের অধিক মিডল ইস্টের বিভিন্ন দেশে, বিশেষ করে সৌদি আরবের আইন কানুন আমি জানি, বুঝি, সেই জন্য আমি এই কাজগুলো করেছি। আর যারা প্রবাসে ছিল না, আরব মিডল ইস্টের কার্যক্রম সম্বন্ধে কিছু জানে না, বুঝে না, তারা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে শুধু এই চিল্লি লাফালাফি এ ধরনের উর্খা কথাবার্তা বলে আমার মনে হয় না কোনো কাজ হবে। যেহেতু
সৌদি আরবের আইন কানুন সম্বন্ধে আমরা যতটুকু বুঝি জানি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কয়জন আর এগুলো বুঝে জানে। সুতরাং প্রবাসী ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো। আমরা আলহামদুলিল্লাহ হাঁটে হাঁটে পা পা করে আমাদের 2030 মিশন লক্ষ্য রেখে প্রবাসী ক্লাবের 1 লক্ষ পরিবারকে প্রবাসী ক্লাবের মেম্বার করার নিয়ত করে এগিয়ে যাচ্ছে এই চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড। এটা সরকার রেজিস্ট্রেশন প্রাপ্ত। যে কোনো কিছুর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা আমাকে ভুল বুঝেন বা ভুল বুঝতেছেন বা আমার পিছনে যারা প্রপাগান্ডা চাড়ান, তাদেরকে বলবো 1 লক্ষ টাকা পুরস্কার। আজ পর্যন্ত যদি কোনো প্রবাসীর 1 টাকা দুর্নীতি হয়েছে ক্লাবের কারণে, 1 টাকার আত্মসাৎ হয়েছে ক্লাবের কারণে, এগুলো আমাদের অফিসের মধ্যে সাইনবোর্ড লিখে আছে। এখানেও আমি সাইনবোর্ড লিখে দেবো, 1 টাকা 1 লক্ষ টাকা পুরস্কার নিয়ে যাবেন। কারো কথা শুনবেন না। আমার এই ভিডিও শোনার পরে যদি কারো ভালো লাগে, যদি মনে করেন প্রয়োজন আছে, দয়া করে মেহরবানি করে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং আমার কোনো ভুলকুটি দেখলে সরাসরি আমাকে ফোন করবেন। আমি কমেন্টের মধ্যে বা স্ক্রিনের মধ্যে আমি আমার নাম্বার দিয়ে রাখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আমরা এই অফিস থেকে কয়েকটা ব্যবসা শুরু করবো ইনশাল্লাহ, বিশেষ করে হজ ওমরা। বিশেষ করে আমরা বিআইপি সিআইপি হোমরা প্যাকেজ শুরু করেছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের কয়েকজন কাস্টমার অলরেডি নক করতেছে। আমরা ইনশাআল্লাহ আগামী এই সামনের হজের পর থেকে হর দমে ওমরার ব্যবসা সিআইপি এবং বিআইপি 5 স্টার গ্রুপ এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ আমরা ইনশাল্লাহ চালু করেছি। আপনারা যাদের মা বাপ ভাই বোন বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে ওমরাতে পাঠাবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা হলাম প্রবাসী ক্লাবের আন্ডারে এই ব্যবসা। এখানে দুর্নীতি, এখানে কোনো ধরনের বাটফারি সিটিংগামি, কোনো ধরনের অন্যায় অবিচার ইনশাল্লাহ চট্টগ্রাম প্রবাসী ক্লাব বিগত 5 বছরে করে নাই, কেউ প্রমাণ করতে পারে নাই, সামনে ইনশাল্লাহ করবে না। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে ডাল ভাত খেয়ে দিন যাপন করার জন্য যথেষ্ট। সুতরাং বাটফারি সিটিংগামি করার জন্য নামি নাই, সকলের দোয়ার জন্য এবং মানুষের উপকার করার জন্য, বিশেষ করে প্রবাসীর পরিবারের উপকার করার জন্য আমি প্রতিনিয়ত কাজ করি। সেই সুবাদে এইটাও আমার উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।